আবু জাহালের স্বভাব ও চরিত্র কেমন ছিল? আপনারা সকলে এই লোকটার নাম শুনেছেন, শোনেন নাই? এই লোকটি কে ছিল? এই লোকটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের চাচা। এটা সরাসরি চাচা নয়, এটা আমরা ভুল তথ্য শুনে থাকি। সরাসরি আল্লাহ রাসূলের চাচা ছিল তিনি ছিলেন আবু তালেব, আর এগুলো ছিল দূর সম্পর্কের চাচা। তো যাই হোক, প্রত্যেকটা যুগের ফেরাউন ছিল কি ছিল না? ছিল। মূসা নবীর সময়ে যেমন ছিল ফেরাউন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল নমরুদ, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল মুসাইলামা কাজ্জাব, এরপরে ওমর বিন খাত্তাবের যুগেও কিছু ভণ্ড নবীর দাবিদার বের হয়েছিল এই রকম। তাহলে আবু জাহেল সে ছিল নবীর যুগের ফেরাউন। কি বললাম বলেন তো? আবু জাহেল কে ছিল? নবীর সময়ের ফেরাউন। একথাই বলা হয় যে প্রত্যেক যুগের একজন ফেরাউন হয়, আর বিশ্ব নবীর যুগের ফেরাউন হচ্ছে আবু জাহেল। আচ্ছা, এবার আপনারা বলুন, আবু জাহেলের নাম কি আপনার সন্তানের নাম রাখবেন? কেন রাখবেন না? লোকটা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। আবু জাহেল এমন একজন ব্যক্তি যার নাম স্মরণ করলে বিশ্বের মুসলিমরা ঘৃণার স্বরে নাম স্মরণ করে। কিসের স্বরে? ঘৃণা। মানে এমন মন থেকে তাকে ঘৃণা করে, তার নামটা পর্যন্ত কেউ মন থেকে নেয় না ঘৃণা ছাড়া। এমনকি মক্কাতে লক্ষ লক্ষ হাজিরা যার বাড়িতে গিয়ে বাথরুম সারে, যার বাড়িতে গিয়ে প্রস্রাব করে, তার বাড়ি হচ্ছে আবু জাহালের বাড়ি। কি বলেন, ঠিক কিনা? তাহলে লোকটা যদি ভালো হতো, তার বাড়িতে গিয়ে টয়লেট করা হতো? আবু বকরের বাড়িতে যান, মাকতাব, বিশাল লাইব্রেরি, সুবহানাল্লাহ বললেন না? তাহলে যারা দুনিয়াতে জীবন অতিবাহিত করেছে, মানুষ হয় দুই ধরনের, হয় বিখ্যাত না হলে কুখ্যাত। বিখ্যাত ছিলেন ওমর, বিখ্যাত ছিলেন আবু বকর, বিখ্যাত ছিলেন অসংখ্য সাহাবী, আর কুখ্যাত ছিলেন ফেরাউন, কুখ্যাত ছিল নমরুদ, কুখ্যাত ছিল এই আবু জাহেল, কুখ্যাত ছিল আবু লাহাব। এইরকম স্বভাবের লোক পৃথিবীতে কম না বেশি? অনেক বেশি। যারা দুনিয়াতে এমনও মানুষ আছে আবু জাহালের মতো স্বভাব চরিত্র নিজেদের মাঝে আছে। এই জন্য যদি আমাদের কাহারও এরকম স্বভাব থাকে, এটাকে পরিবর্তন করতে হবে, এবং নচেত হাসর নাসর হবে আবু জাহালের সাথে। বলেন নাউজুবিল্লাহ। দেখুন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাক যুগে প্রথমের দিকে তিনি আল্লাহর কাছে দুইজনের নাম ধরে দোয়া করেছিলেন। সেই দোয়াটি ছিল কিসের জন্য? সেটিও হাদিসে স্পষ্ট পাওয়া যায়। দোয়াটি ছিল আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআবি জাহল ইবনে হিশাম আবি ওমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, তুমি তোমার এই ইসলামকে হয় আবু জাহেলের দ্বারা না হলে ওমর বিন খাত্তাবের হাতে তুমি এই দুইজনের একজনের মাধ্যমে তুমি ইসলামটাকে শক্তিশালী করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীর দোয়ায়, বিশ্বনবীর দোয়ার কারণে হেদায়েত পেয়েছে কে? আবু লাহাব নাকি আবু জাহেল নাকি ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের পথে আসলেন, আল্লাহ তাকে কবুল করলেন। সাথে পক্ষান্তরে আবু জাহালকে আল্লাহ কবুল করেন নাই, কারণ আল্লাহর নবী দুইজনের জন্য দোয়া করেছেন এইভাবে যে আল্লাহ তুমি দুইজনের একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু এভাবে বলেন নাই যে আল্লাহ দুইজনকে দাও তুমি, একথা বলেছিলেন? বলেন নাই, দুইজনের যে কোনো একজনকে দিয়ে। প্রিয় উপস্থিতি আমার, তাহলে বিশ্ব নবীর যুগে তিনি ছিলেন বড় একজন ক্ষমতাশীল। এটা স্পষ্ট নাকি অস্পষ্ট? স্পষ্ট। তিনি ক্ষমতাশীল ছিলেন এবং তার ভয়ে অনেক মানুষ থরথর করে কাঁপত।
যেরকম লম্বা চৌড়া, যেরকম চেহারা, সেই রকম ডাকাতের মতো তার ভাব, চতুর্দিক দিয়ে সে কোনো দিক দিয়ে কম ছিল না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ হয় তাকে হেদায়েত দাও, না হলে ওমর বিন খাত্তাবকে হেদায়েত দিয়ে ইসলামটাকে শক্তিশালী করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন এসে আমরা একটু নামের পর্যায়ে। আমাদেরকে যদি বলা হয় যে আমার একটি সন্তান জন্ম নিয়েছে, এরপরে যদি বলা হয় আপনাকে 50,000 টাকা দেবো, আপনার ছেলের নামটা আবু জেহেল রাখেন, তো কেউ রাখবেন? কেউ রাখবো না। অথচ আবু বকরের নামের অভাব নাই, ওমর নামের অভাব নাই, ওসমান নামের অভাব নাই, আলী নামের অভাব নাই, অনেক সাহাবীর নামের অভাব নাই, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরপরে অনেক এরকম কুখ্যাত ব্যক্তি যারা ছিল, তাদের নামে আমরা কেউ নাম রাখি না। কারণ একটাই, তারা এমন বদমাইশ ছিল, এমন কুখ্যাত ছিল, তাদের নামটাও আমাদের মুখে নিতে লজ্জা লাগে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আসুন আবু জাহেলের নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ওই যে প্রথম মুখে নিয়েছিলেন এই জন্য যে আল্লাহ যদি তাকে হেদায়েত দেয় তাহলে তাকে নিয়ে ইসলামের কাজ করা আমার জন্য সহজ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? জনসংখ্যা বাড়লে ইসলামের কাজ করতে সহজ হয় নাকি আরো কষ্ট হয়? সহজ হয়। এই যে মাদক নির্মূল কমিটি হয়েছে আপনাদের টেকপাড়ায়, হয় নাই? আর যদি কোনোদিন কোনো মাদক সেবী বা কোনো জুয়াখোর প্রকাশ্যে জুয়া খেলতে আসে, মাদক খাইতে আসে, যুবক ছেলেরা তাকে সাইজ করতে পারবে নাকি পারবে না? ক্ষমতা আছে তাদের হাতে। সব যুবকেরা এখন এক হয়েছে। কোনো মাদক ব্যবসায়ী, কোনো বাবাখোর, কোনো ইয়াবাখোর যদি কেউ ধরা পড়ে, এই যে একটা সাহস তারা পেল, কেন পেল? লোকবল থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? তবে লোকবলই শর্ত নয়, ইমানেরও শর্ত আছে। ইমানই হচ্ছে আসল শর্ত, আসল পাওয়ার। এটা হলো ভিন্ন কথা। কিন্তু লোকজন যদি আপনার সাথে থাকে তাহলে একটা বিষয় হলো আপনার যে কোনো কাজ আপনাকে সামনে সামাল দিতে অনেক সহজ হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আবু জাহেলকে নিয়ে যেহেতু আমি শুরু করেছি, আবু জাহেলের কিছু আচার আচরণ আমাদের শোনার দরকার আছে না নাই? আর ওই আচরণ যে বা যাদের মাঝে থাকবে তাদেরকেও এই স্বভাব থেকে ফিরে আসতে হবে। যদি না আসি তাহলে মনে রাখবেন আমারও পরকালে অবস্থা খুব ভয়াবহ হবে। আসুন, আবু জাহেলের যতগুলো মন্দ এবং বদ অভ্যাস ছিল তার মধ্যে প্রথম যে বদ অভ্যাস, যেটার কারণে সে প্রসিদ্ধ লাভ করেছে, সেটি হলো সে নিয়মিত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ, মিথ্যা গুজব ছড়াতো। যেমন একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, সবার জানা আছে, আমি শুধু স্মরণ করে দেব। আপনারা সকলেই জানেন যখন মক্কাতে হজ করা হতো, আপনারা কি জানেন আবু জেহেল যে হাজি ছিল? আবু জেহেল কি ছিল? হাজি ছিল। আলহাজ, মানে একাধিকবার সে কাবা শরীফ তওয়াফ করেছে, কাবা শরীফকে পাথর নিক্ষেপ করেছে, আমরা জামরায় কঙ্কর নিক্ষেপ করেছে, যত রকমের ইবাদত আছে সব করছে। সে জানতো যে আল্লাহ সৃষ্টিকর্তা, সে জানতো যে আল্লাহ আমাদের পালন কর্তা, সবই জানতো, কিন্তু মানতো না একটি, সেটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাতে তাদের সমস্যা। সবই মানতো। হাজী সাহেবদেরকে বলতো, তোমাদের কাছে আমি বলি শোনো, তোমরা জমজমের পানি খাইবা, তোমরা খেজুর খাইবা সৌদি আরবের মক্কার, কোনো সমস্যা নাই, তোমরা বাইতুল্লাহ তাওয়াফ করবা, কোনো আপত্তি নাই, কিন্তু সমস্যা এক জায়গায়, একজন পাগল, একজন গণক, একজন ঠাকুর আমাদের মক্কাতে আবির্ভাব হয়েছে, খবরদার তোমরা তার কাছে যেও না, সে একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলুন, আমাদের নবীকে যে লোকটা পাগল বলে, আপনার কলিজা থাকার কথা? আমাদের নবীকে যে লোকটা বলতেছে যে বেয়াদব, ব্যাকল এবং গণক, আপনার ঈমান যদি থাকে আপনি কি এটা সহ্য করবেন? তখন মক্কার হাজিরা সবাই বলল যে আসলে এই লোকটা এই মুহাম্মদ সম্পর্কে এত নিষেধ করতেছে, কারণটা কি? আমরা তাকে একটু দেখতে যাব। আর মানব জীবনের, মানব জাতির একটা অভ্যাস হলো
আল ইনসানু হারিসুল লিমা মুনিআ, মানুষকে যে কাজ থেকে বাধা দেওয়া হয় ওইটা মানুষ একটু বেশি করতে চায়। যখন আবু জাহেল মক্কার হাজীদেরকে এই এলান করা শুরু করলো, তোমরা মুহাম্মাদের কাছে যেও না, সে একজন পাগল, সে একজন গণক, সে একজন এতিম বালক, তার বাবা নাই, মা নাই, কিচ্ছু নাই, অথচ সে নবুয়তের দাবি করে। ও মক্কার হাজিরা, তোমাদেরকে সাবধান করে দিলাম, ওই মুহাম্মদ পাগলের কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সবাই যখন এই প্রচারণা শুনলো, এর আগে কেউ জানতো না যে একজন মুহাম্মদ আছে। তার অপপ্রচারের কারণে, অপবাদ দেওয়ার কারণে সবার এবার আগ্রহ বেড়ে গেল, যাব মক্কাতে, লোকটাকেই দেখে যাব। সবাই যখন তাকে দেখার জন্য ভিড় জমাচ্ছিল, সবাই যখন একের পর এক আল্লাহর নবীকে দেখতে যাবেন, এই জন্য যখন সবাই ভিড় জমাচ্ছিলেন, সবাই যখনই দেখতে যাচ্ছিলেন, যখনই নবীর চেহারা তাদের চোখে ধরা পড়লো, সবাই তাকবীর পাঠ করা শুরু করলো। আর সবাই বলল, লোকটা এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারার লোক তো আমরা জীবনে আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ। যে লোকটা পাগল হবে, তার চুলগুলো থাকবে এলোমেলো, তার মুখগুলো থাকবে বড়, তার চেহারা ঠিক থাকবে না, চেহারা থাকবে মলিন, কুৎসিত চেহারা থাকবে। তাহলে এইরকম একটা লোক হলো, সে যদি হয়তো পাগল, তাহলে এই লোকটার মতো এত সুন্দর চেহারা তো আমরা কোনোদিন দেখি নাই। তাহলে তার যে অপপ্রচার, এটা কি অপপ্রচার থাকলো নাকি আরো সত্যে পরিণত হলো? আরো সত্যে পরিণত হলো। সম্মানিত উপস্থিতি, জননী আয়েশা সিদ্দিকা আমাদের নবীর চেহারার বর্ণনা দিতে গিয়ে সহিহ বুখারীতে এসেছে, তিনি বলেছেন, যারা ইউসুফ নবীকে দেখতে গিয়ে হাত কেটে ফেলেছিল, তারা যদি বিশ্ব নবীকে দেখতো, তারা তাদের কলিজা কেটে ফেলতো, টের পেত না। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? বিশ্ব নবীকে এমন চেহারার অধিকারী বানানো হয়েছিল, এত সুন্দর চেহারা তাকে দান করা হয়েছিল, স্বয়ং ইউসুফ নবীর চেহারা পর্যন্ত আমাদের নবীর চেহারার কাছে ব্যর্থ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন, এই যুগে যারা মানুষকে বিভিন্ন ট্যাগ লাগায়, যিনি কথার কথা, একটা কথায় কথায় অনেকে বলে না মৌলবাদী, মৌলবাদী একটা বকা সমাজে আছে না নাই? আছে। আমরা কষ্ট নেই না, কারণ কি জানেন? মৌলবাদীর মূল অর্থই হলো যারা মূলে থাকে তাদেরকে বলা হয় মৌলবাদী, আর যারা আগায় থাকে ওরা হচ্ছে আগাবাদী। কি বাদী? আগাবাদী। যারা মূলে থাকে তারা কি? মৌলবাদী। আর যারা মূলে থাকে না তারা হলো আগাবাদী। যারা এই ট্যাগ লাগাবে, এই যুগে যুগে যারা বিভিন্ন আলেম ওলামাকে মিথ্যা অপবাদ দেবে, আর মনে রাখবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা কিন্তু নবীদের ওয়ারিস। যারা কোনো আলেমকে অপবাদ দেবে, কোনো আলেমের নামে কোনো ব্যঙ্গ বা কোনো ট্যাগ লাগাবে, কোনো আলেমের নামে অপপ্রচার চালাবে, মনে রাখবেন তার রক্তের সাথে আবু জাহেলের রক্তের মিল আছে। বলেন ঠিক না বেঠে? কোনো পার্থক্য নেই। মনে রাখতে হবে, আবু জাহেল দুনিয়া থেকে চলে গিয়েছে, আবু জাহেলের চেলাফেলা দুনিয়াতে এখনো বেঁচে আছে। তার কোনো কিছুতেই কোনো সমস্যা ছিল না। যখনই দেখতো যে মানুষ আস্তে আস্তে মুহাম্মাদের পাগল হয়ে যাচ্ছে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, এখন তো তার বিরুদ্ধে অপপ্রচার না চালালে, তার বিরুদ্ধে মিথ্যা কিছু না রটালে মানুষ তো তার থেকে ফিরে আসবে না, অতএব তার নামে আমাকে মিথ্যা অপবাদ দিতেই হবে। এটা ছিল বদ অভ্যাস, 1 নম্বর খারাপ চরিত্র ছিল আবু জাহেলের। প্রিয় ভাইয়েরা আমার, আজকেও সমাজে শুধু হুজুর নয়, আজকের সমাজেও যারা ভালোভাবে চলে তাদের নামে অন্য মানুষ বিভিন্ন অপবাদ, বিভিন্ন রকমের কোনো সমস্যা দেখা দিলেই বিভিন্ন রকমের একটা ঝগড়া, একটা কি বলে, একটা ফাসাদ, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কি বলেন, করে কি করে না? এরকম অনেক আছে ভাইরা আমার। তাহলে আমি এতক্ষণ যেটা বলছিলাম, 1 নম্বরে তিনি একটি কথায়, একটি স্বভাব ছিল তার, তিনি আল্লাহর নবীকে রীতিমতো অপবাদ দিত, আল্লাহর নবীর নামে মিথ্যা কথা রচনা করত। 2 নম্বর স্বভাব ছিল, সে মানুষকে নিয়মিত ব্যঙ্গ করত, আর মানুষ পরের কথা আল্লাহর নবীকে সে ব্যঙ্গ করত। যখনই আল্লাহর নবীর কথা তার সামনে উঠত, সে একটা বুলি ছাড়ত প্রথমেই,
তার যে বলি ছিল সহিহ বুখারীতে এসেছে। এবং সূরা আল কাউসার নামে একটা সূরা আছে না, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা আল কাউসারের তাফসীর করলে আপনারা পেয়ে যাবেন। এই সূরার শেষে একটি শব্দ আছে, শব্দটা ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আবতার শব্দটা বের হয়েছিল এই কাফের লিডারদের মুখে, এই জন্য আল্লাহ এই শব্দটা দিয়েই এই সূরার সমাপ্ত করেছেন, সমাপ্তি টেনেছেন। এই আবতার শাব্দিক অর্থ হলো নির্বংশ, লেজ কাটা। তার মানে যে লোকটা মারা গেলে তার বংশের কোনো লোক থাকে না, তার বংশের কোনো সদস্য থাকে না, তাকে সুসময়ে বলা হতো আবতার। যখনই আবু জেহেলের সামনে আল্লাহর নবীর কথা উঠতো, সে বলতো আর বাদ দাও তো, ওর একটা ছেলেও বেঁচে নাই, ও যদি মারা যায় ওর একটা নাম নেওয়ার মতো কোনো লোক বিশ্বে পাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আরে আবু জাহেল, আজকে তো তোর নাম নেওয়ারই লোক নাই। আমাদের নবী এমন নবী যার নাম না নিলে আজান হবে না। কি হবে না? যার নাম না নিলে কিয়ামত হবে না, যার নাম উচ্চারণ না করলে আপনার সালাতের আগে যে ওযু করতে হয় ওযুর দোয়া হবে না, যার নাম না নিলে, যার নামে দরুদ পাঠ না করলে সালাত হবে না। প্রত্যেকটা স্তরে স্তরে দেখেন আল্লাহর সাথেই আল্লাহর নবীর নামটা জড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। যেখানেই আল্লাহ সেখানেই নবী, যেখানে আল্লাহর নবী সেখানেই আল্লাহ। যেখানে আল্লাহর নবীকে টপকে গিয়ে কেউ কোনো বিধান পালন করতে চাবে, আল্লাহ বলছেন তোর আমলকে আমি 4 পয়সা দাম দেবো না, তোর ওই আমলের দরকার নাই, যে আমল আমার নবী করে না ওই আমল আমি নেব না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দ্বিতীয় নাম্বার বদঅভ্যাস কি বললাম? সে আল্লাহর নবীর নামে ব্যঙ্গ করত, আবতার বলতো, নির্বংশ বলতো। সাথে সাথে তিনি একটু মনে কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটি নিয়ে চলে আসলেন, আল্লাহর নবীকে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী গো, তুমি মনে কোনো কষ্ট নিও না, মনে কোনো দুঃখ নিও না, আমি তোমাকে কাউসার দান করেছি। আর এই কাউসার হলো এমন কাউসার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এই হাউজে কাউসারের দুই পার্শ্বে যে দেয়াল হবে এটা হবে স্বর্ণের দ্বারা নির্মিত। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের দ্বারা নির্মিত হবে 2টি পাহাড়। আর এই কি বলে হাউজে কাউসার যেই নহর দিয়ে, যে স্থান দিয়ে প্রবাহিত হতে থাকবে, ওই হাউজে কাউসারের নিচে থাকবে রূপার পাহাড়, রূপা দিয়ে নির্মিত। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আরো এসেছে হাউজ কাউসারের পানি হলো আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও বড় সাদা, দুধের চেয়েও সাদা হবে হাউজে কাউসারের পানি, এবং মিষ্টি হবে মধুর চেয়েও মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, তুমি চিন্তা করো না, মনে কষ্ট নিও না, তারা তোমাকে যতই ব্যঙ্গ করুক না কেন, যতই ট্যাগ লাগাক না কেন, আমি আল্লাহ তোমাকে ভুলে যাই নাই, তোমাকে আমি কাউসার দান করলাম। অতএব তুমি আমার সালাত থেকে, আমার জিকির থেকে গাফেল না হয়ে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি আমার জন্য সালাত আদায় করো এবং আমার জন্যই কুরবান করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বস্তুত নিশ্চয় তোমার সাথে যারা শত্রুতা করে তারাই হলো নির্বংশ, তাদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে দিলেন যে তারা তোমাকে এই কথা বললো যে তোমার নাম নেওয়ার লোক থাকবে না, আমি আল্লাহ বলে দিলাম তাদেরই নাম নেওয়ার লোক থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে কথাটা সত্য হয়েছে এখন নাকি মিথ্যা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় সত্যবাদী পৃথিবীর বুকে আর কেউ নাই। তাই হয়েছে আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এগুলোর নাম নেওয়ার কোনো লোক পাবেন না, সবাই নাম নিচ্ছে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, নাম শোনেন নাই? এই যে ইন্দিরা গান্ধী নাম শুনেছেন আপনারা, এই ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে আমি অনেক মনীষীর জীবনী আমি পাঠ করেছি, কিন্তু আল্লাহর নবীর জীবনী পড়ব এমন কোনো কিতাব আমি পাই না। পরে দেওবন্দের
সেই আগের যুগের একজন আলেমের শরণাপন্ন হয়ে তিনি আল্লাহর নবীর একটা জীবনী পেলেন। তখনও পূর্ণ জীবনী ওই লেখক লেখা শেষ করেন নাই, তখন তিনি জীবনীটা পেয়ে তিনি জীবনীটা পাঠ করলেন। পাঠ করার পরে তিনি একটা কমেন্ট করেছিলেন, মন্তব্য করেছিলেন যে আল্লাহর নবীকে, এই মুহাম্মদকে হিন্দু ধর্মের বিরোধী বলা তো দূরের কথা, তিনি ছিলেন হিন্দু ধর্মের পাহারাদার, বলেন সুবহানাল্লাহ। এবং তাকে মানবতার ত্রাণ বলা যায়, তিনি মানবতার ত্রাণকর্তা। তার মতো একজন এমন মানবতা দেখানোওয়ালা মানুষ পৃথিবীর বুকে আর কেউ হয় না, সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান, নাম তার মাইকেল এইচ হার্ট, আপনারা শুনেছেন মাইকেল এইচ হার্ট। তিনি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে তার একটা রচিত বই হলো যে 100 জন মনীষীর মধ্যে সর্বপ্রথম তিনি একটা বই লিখেছেন। 100 জন মনীষীকে নিয়ে সারা বিশ্বের যত মনীষী ছিল, যত জ্ঞানীগুলি ছিল, তাদেরকে নিয়ে 100 জনের মধ্যে সর্বপ্রথম যার জীবনী নিয়ে এসেছেন তিনি, তার নাম দিয়েছেন প্রফেট দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা। তার মতো এমন আদর্শবান নেতা পৃথিবীর বুকে আর দ্বিতীয় জন হয় না, বলেন সুবহানাল্লাহ। এবং তিনি বলেছেন যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, অন্য অন্য ধর্মের যারা অনুসারী আছে তাদের জন্য অনুসরণীয় একমাত্র ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ব্রিটিশ মিউজিয়ামে এখনো একটা কথা লেখা আছে, আমি আজহারি সাহেবের লেকচারে শুনেছিলাম। তিনি বলেছিলেন, ইংরেজিতে বলেছিলেন যে অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লভিভার, অ্যাজ এ প্রফেট দ্য সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজের চোখে দেখেছেন, যে আমি দেখে এসেছি, সেখানে লেখা আছে বাবা হিসেবে, শিক্ষক হিসেবে, নেতা হিসেবে এবং গাইডলাইন দেওয়ার ত্রাণ হিসেবে যাকে 1 নম্বরে রাখা যায় তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু জেহেল, আবু লাহাব, তোদের কথায় আল্লাহর নবীর কোনো বংশ থাকবে না। সারা বিশ্ব এখন ছড়িয়ে আছে যে হু ইজ দ্য মুহাম্মদ, মুহাম্মদ কে, হোয়াট ইজ দ্য ইসলাম, ইসলাম কি। এই ইসলাম এবং মুহাম্মদ এই দুইটার গবেষণা করে লক্ষ লক্ষ খ্রিস্টান, ইহুদি আজকে আমেরিকায় মুসলমান হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। বিগত 10 বছরে খোদ আমেরিকাতে মসজিদ হয়েছে 10.5 লক্ষ, বলেন সুবহানাল্লাহ। যারা পরিচ্ছন্ন কর্মী তাদের পেছনে লেখা থাকে যে আওয়ার লিডার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে খ্রিস্টানরা, মাজুসিরা আমেরিকায় বসবাস করে, তারা দেখে যে আচ্ছা পরিচ্ছন্ন কর্মীদের পেছনে লেখা থাকে মুহাম্মদ, আসলে লোকটা কে, এটার তথ্য নিতে নিতে তারা জীবনী পড়ে অনেক খ্রিস্টান মাজুসি এখন মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ব্যঙ্গ করা এটা কার স্বভাব? ভালো মানুষের স্বভাব নাকি আবু জাহেলের স্বভাব? আবু জাহেলের স্বভাব। এই স্বভাব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আবু জাহেলের 3 নম্বর স্বভাব ছিল ভালো কাজে বাধা দেওয়া। কি কাজে বাধা দেওয়া? ভালো কাজে বাধা দেওয়া। প্রিয় উপস্থিতি, যারা মাহফিল করতে দেয় না, যেই ডিসি, যেই ওসি, এই লোকটা কি ভালো লোক নাকি আবু জাহেলের বংশধর? আবু জাহেলের বংশধর। আমার অন্তরে যদি ভয় থাকে তাহলে আমি মাহফিল করতে দেব না, কারণ আমার সব গোপন তথ্য ওই হুজুরে এসে ফাঁস করে দেবে। এই জন্য অনেক ডিসি, অনেক ওসিরা অনেক সময় মাহফিল করতে দেয় নাই। এটা কি সত্য নাকি মিথ্যা? এখন আপনি যদি বলেন যে হুজুর এখানে রাজনীতি করতেছে, এটা কি রাজনীতির ওয়াজ? আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনারা যারা বিএনপি করেন, যারা জামাতে ইসলামী করেন, আপনারা দল করতে পারলে আমি দল করতে পারি না? পারি কি পারি না? আমার একটা দল, আমার দলের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আমার দলের নাম। আমার দলই হচ্ছে উম্মতে মুহাম্মাদি। আমরা আপনার নেতার কথা যেমন আপনি মাহফিলে গিয়ে বলেন, কোনো একটা সেমিনারে গিয়ে বলেন, আমরা আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো এই খুতবা থেকে আপনাদেরকে জানায় দেই, আর কিচ্ছু না। সব দলের যেমন কাজকর্ম থাকে, আমাদের ইসলাম ধর্ম একটা দল, এটারও কাজকর্ম আছে না নাই? আছে। এটাই আমরা বলি, কোনো ব্যক্তিকে ট্যাগ লাগানোর জন্য আমরা কিছু বলি না। আল্লাহু মুস্তাআন, মাআযাল্লাহ, আল্লাহ সব জানেন। তো ভাইরা আমার, 3 নম্বর বদ অভ্যাস যেটা বলছিলাম, ভালো কাজে বাধা দেওয়া, এটা হচ্ছে আবু জাহেলের স্বভাব। তার প্রমাণ, যখন লোকেরা কোরআন শুনতে যাইতো আল্লাহর নবীর কাছে, এই আবু জাহেলই সর্বপ্রথম একটা আইন পাশ করলো। এখানে আবু সুফিয়ানও ছিল, আবু তালেবও ছিল,
সেটা কি? খবরদার তোমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে চাইও না। এটা কি আবু জাহেল বলেছে নাকি বলে নাই? বলেছে। এখন যারা এরকম মাহফিলে কোরআন তেলাওয়াতের আওয়াজ, কোরআনের তাফসীর বন্ধ করতে চায়, মনে রাখতে হবে এদের মাঝে আবু জাহেলের মাঝে কোনো পার্থক্য নাই, একদম মিলে গেছে, শুধু যুগটা পরিবর্তন হয়েছে। তারা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরাত হামিম আস-সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হে কাফের সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথাটা তুলে ধরলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, ও মানুষেরা তোমরা কোরআন তেলাওয়াত শোনো না, তোমরা কোরআন শুনবে না তো শুনবাই না, বরঞ্চ কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, কোরআনের তেলাওয়াত যেখানে চলমান থাকবে, ওয়ালগাউ ফি, সেখানে তোমরা হট্টগোল করবা, সেখানে তোমরা একটা ফাসাদ সৃষ্টি করে দিবা। কোনো জায়গায় মাহফিল হলে দেখবেন অনেক সময় তৃতীয় একটা পক্ষ এসে এই মাহফিলকে বানচাল করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। বলেন ঠিক না বাটি? যারা আওয়াজ মাহফিল করতে দেয় না, যারা আওয়াজ মাহফিলের পেছনে ফাসাদ সৃষ্টি করতে চায়, মনে রাখবেন তারা ওই আবু জেহেলের এই কথার মধ্যে শামিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাই বলেছেন। এক পর্যায়ে আবু জেহেল বললেন, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হে আমার মানুষেরা, হে মক্কার লোকেরা, যদি তোমরা কোরআন তেলাওয়াত না শোনো, আর যদি তোমরা কোরআন তেলাওয়াত করলে সেখানে হট্টগোল করো, হইচই শুরু করে দাও, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরাই বিজয়ী হয়ে যাবে, কোরআন কেউ শুনতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। অনেকদিন আপনারা হয়তো বা শুনেছেন, অনেক লেকচারের মুখে শুনেছেন, অনেক আলোচকদের মুখে শুনেছেন, বিশ্বনবী যেদিন মসজিদের কর্নারে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা তারা সবাই মিলে বলেছিল মুহাম্মাদের তেলাওয়াত আমরা কেউ শুনব না। কিন্তু সারা রাত চারজনই কোরআন তেলাওয়াত শুনেছিল। যখনই ফর্সা হয়ে গেল, ফজর হয়ে গেল, সকলে যখন এক রাস্তা দিয়ে যাচ্ছিল, একজনের আর একজনের গায়ের সাথে টক্কর লেগেছিল। বলছে, কে তুই? বলছে, আমি আবু জেহেল। ও বলছে, আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলছে, রে আবু জেহেল, তোকে না নিষেধ করেছিলাম কোরআন তেলাওয়াত শুনতে আসবি না। এবার আবু জেহেল বলল, নেতাগিরি সব জায়গায় খাটে না, আগে আপনি বলেন কেন আজকে আপনি কোরআন তেলাওয়াত শুনতে আসছেন? আগে আপনার জবাবটা দেন, পরে আমার জবাব শুনবেন। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর নবীর তেলাওয়াত কি আমাদের মতো এরকম তেলাওয়াত ছিল? স্বয়ং তার উপরে কোরআন নাজিল হয়েছে, এত সুমধুর কণ্ঠ তার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রমজানে জিবরাইলকে সামনে বসায়া জিবরাইলের মাধ্যমে তিনি কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। স্বয়ং জিবরাইল তেলাওয়াত শুনতেন আর তেলাওয়াত করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এটা হলো আবু জাহেলের স্বভাব, ভালো কাজে বাধা দেওয়া, অন্যের ভালো দেখলে সহ্য না হওয়া। আমার ভাতিজা, আমার ছেলে, আমার প্রতিবেশী, সে একটু ভালোভাবে আগাচ্ছে, আমার এটা সহ্য হচ্ছে না, ওকে কিভাবে দমানো যায়, ওর কিভাবে ক্ষতি করা যায়, ওর সাথে কিভাবে আমার সম্পর্ক একটু আরও অন্যরকম করা যায় যাতে সে আর ভালো দিকে না আগাতে পারে। এরকম সমাজের অনেক লোক আছে ভাইয়েরা আমার। অতএব এটা ছিল আবু জাহেলের 3 নম্বর বদভ্যাস, মানুষের ভালো দেখলে গা জ্বলা এবং মানুষকে ভালো কাজে বাধা দেওয়া। 4 নম্বর স্বভাব হলো আজীবন সত্যের বিরুদ্ধে লড়াই করা। এটা কার স্বভাব? আবু জাহেলের স্বভাব। আজীবন হক যে বিষয়টা, হকের বিরুদ্ধে আজীবন লড়াই করা, হকের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আপনারা সকলেই জানেন ইসলামের ইতিহাসে সর্বোত্তম এবং ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে যেই যুদ্ধের কথা লেখা আছে, সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? আর আবু জেহেল নিহত হয়েছে কোন যুদ্ধে? এই বদরের যুদ্ধে, 17ই রমজানে। কয় রমজানে? 17ই রমজানে বদরের যুদ্ধে আবু জেহেল নিহত হয়েছে। কার হাতে? ছোট্ট 2 জন বালকের হাতে। বলেন নাউজুবিল্লাহ। বড় কোনো মানুষ লাগে নাই তাকে হত্যা করার জন্য। নমরুদকে যেরকম ল্যাংরা মশা দিয়ে সাইজ করেছেন আল্লাহ, এই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেছেন ছোট্ট 12 বছরের 2 জন যুবক, এই তরুণ ছেলেকে দিয়ে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, শুধু আমি 2 মিনিটে ঘটনাটা শেষ করে দিচ্ছি।
3141 নম্বর হাদিস, এক স্পষ্ট হাদিস। আব্দুর রহমান বিন আউফ বলেন যে আমি সারিতে দাঁড়িয়ে আছি বদরের প্রান্তরে, হঠাৎ করে দুইজন 10-12 বছরের ছেলে মাত্র বয়সী এসে আমাকে বলতেছে, ইয়া আম্মি, হে চাচা, আইনা আবু জাহেল, আবু জাহেল কোথায়? এখন উনি বলতেছেন যে আমি অবাক হয়ে গেলাম, আমরা তার নাম নিতে ভয় পাচ্ছি। আজকে বদরের যুদ্ধ, এখানে সবাই জানে যে নিজের রক্তের বিরুদ্ধে রক্তের যুদ্ধ। আজকে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে ছেলের যুদ্ধ, চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ, এরকম একটা যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। আব্দুর রহমান বিন আউফ বলছে যে আমি তো অবাক হয়ে গেলাম। এক পর্যায়ে তিনি বললেন যে আমি একটু খোঁজাখুঁজি শুরু করলাম, দেখে আবু জাহেলকে কোথায় দেখা যায়। তো আব্দুর রহমান বিন আউফ বললেন যে আমি একটু মাথা উঁচু করে দেখি যে সে বদরের এক প্রান্তে হাঁটতেছে। আমি লক্ষ্য করে বললাম যে ওই যে এই লোকটাই হচ্ছে আবু জাহেল। তিনি বলছেন যে আমি অবাক হয়ে গেলাম, বাজ পাখি যেভাবে ঝাঁপিয়ে পড়ে শিকার করার জন্য, এই দুইজন ছেলে বাজ পাখির মতো উড়াল দিয়ে গিয়ে এক কোপে আবু জাহেলকে মাটিতে শোয়ায় দিল। সুবহানাল্লাহ। যখনই শোয়ায় দিল, পেছন থেকে তার এক সৈন্য এসে মাআজের বাম হাতে একটা কোপ দিল, বাম হাতটা কেটে ঝুলতেছিল। মাআজ তিনি করলেন কি, ডান হাতটা দিয়ে তার যে তলোয়ার ছিল, তলোয়ার ধরে থেকে এই বাম হাতটা ডান পায়ের নিচে হেঁচকা টান দিলেন, টান দিয়ে চামড়াটা ছিঁড়ে ফেলে দিলেন। এরপরে ডান হাত দিয়ে এই আবু জাহেলকে কচু কাটা করে সেখানেই মেরে ফেলছে। এই আবু জাহেল যখন মারা যায়, মারা যাওয়ার সময় বলছে, তোমাদের জন্য ধিক্কার হলো, তোমাদের লিডার যে ছিল মোহাম্মদ বা বড় দামের যারা নেতা আছে, বড় কোনো নেতা আমাকে মারতে পারে নাই। আমি একজন এত বড় লিডার, আমাকে ছোট্ট দুইজন বালক এসে আমাকে মেরে ফেললো। তোমাদের এত কোনো বীরত্বের কোনো সুযোগ নাই, তোমাদের আনন্দের কোনো সুযোগ নাই, তোমরা ছোট্ট দুইজন বালককে দিয়ে আমাকে মেরে ফেলেছো। বলেন নাউজুবিল্লাহ। দেখেন মরতেছে, তারপর অহংকার শেষ হয় না। কি শেষ হয় না? অহংকার শেষ হয় না। বলতেছে যে বড় কোনো লোক তো আমাকে মারে নাই, দুইজন ছোট্ট ছোট্ট বালক আমাকে মেরেছে। ভাইরা আমার, লজ্জা না থাকলে যা হয়, শরম না থাকলে যা হয়, তুই যে ছোট্ট দুইজন বালকের হাতে মারা গেলি, আর বড় নেতা আসলে কি হতো, এটা তোর মাথায় আসার দরকার ছিল না? এই জন্যই বলা হয় আবু জাহেল মূর্খের পিতা। নাম ছিল আবুল হাকাম, অনেক পণ্ডিত্য ছিল, অনেক জ্ঞানী ছিল, তাকে বলা হয় আবু জাহেল মূর্খের পিতা। সম্মানিত হাজিরিন, তাহলে এই ঘটনা থেকে আরো দুইটা জিনিস পাওয়া গেল। এক নম্বর হলো সে সত্যের বিরুদ্ধে লড়াই করে, আর দুই নম্বর আরেকটি বিষয় পাওয়া যাচ্ছে, সেটা হলো সে রীতিমতো আল্লাহর নবীকে গালি দিত। এই যে দুইজন ছেলে বলছে যে আমরা শুনতাম যে সে নাকি রীতিমতো নিয়মিত আল্লাহর নবীকে বকা দিত, গালি দিত। আজকে একটু দেখানো হয়, সে থাকবে না হলে আমি থাকবো, দুইটার একটা হবে আজকে। সুবহানাল্লাহ। এই যে মাআজ আর মুআব্বিস, এক বর্ণনায় পাওয়া যায় তাদের দুইজনের বাবা এক, অন্য বর্ণনায় পাওয়া যায় সহিহ বুখারীতে দুটি বর্ণনা এসেছে যে তাদের বাবা দুইজন ছেলে দুইজন বাবা। সেটা যাই হোক, কিন্তু এই বদরের যুদ্ধে দুইজন লোক আসে নাই। হয়তো বা আপনারা ঘটনা শুনেছেন কিনা জানি না। একজন হচ্ছে উমাইয়া, আসতে চাচ্ছিল না, পরে তাকে জোর করে আনা হয়েছে। আর একজন হচ্ছে আবুল আহাব। এরা দুইজন জানতো যে বদরের যুদ্ধে গেলে আমাদের হত্যা নিশ্চিত, আমরা আর পারবো না, এটাই আমাদের শেষ যুদ্ধ। এই জন্য তারা আসতো না। আর একটা ঘটনা আছে, সেটা হলো সাদ বিন মুআজ নামে একজন সাহাবী ছিল, আপনার নাম শুনেছেন। এনার বন্ধু ছিল এই উমাইয়া বিন খলফ। তো ওনার বাড়ি ছিল মক্কায়, আর সাদ বিন মুআজের বাড়ি ছিল মদিনার কাছাকাছি। তো যখন সাদ বিন মুআজ মক্কায় যেতেন, তখন যাওয়ার পথে এই উমাইয়ার বন্ধু, যেহেতু সে দোস্ত তার বন্ধু, এই জন্য তার বাসায় কিছুক্ষণ বিশ্রাম নিত। আর যখন উমাইয়া বিন খলফ মদিনার দিকে ব্যবসার জন্য যেত, তখন ওই সাদ বিন মুআজের বাসায় উঠে কিছুক্ষণ বিশ্রাম নিত। কারণ একটাই, তারা বন্ধুত্ব আচরণ করে, তারা দুইজন একে অপরের বন্ধু। তো একদিন সাদ বিন মুআজ বলল, হে দোস্ত, আমি একটু ওমরা করতে চাই, যখন তোমার মক্কাতে দেখবে যে লোকজনের ভিড় কম, তখন একটু আমাকে জানায়ও, আমি মক্কাতে হজ করতে যাব। তো ঘটনাক্রমে সে একদিন তার বন্ধু মুআজকে ডাকলেন, সাদ বিন মুআজকে ডাকলেন যে দোস্ত চলে আসো, এখন মক্কা তাওয়াফ করা যাবে, অনেক ফাঁকা আছে, খুব রিল্যাক্সে তুমি তাওয়াফ করতে পারবে। তো যাচ্ছেন, গিয়ে তিনি উমাইয়া বিন খলফ বন্ধুকে সাথে নিয়ে তিনি কাবা ঘরে গেলেন। দেখেন উমাইয়া বিন খলফ তখনও কিন্তু মুশরিক, তখনও কি
মুশরিক উমাইয়া বিন খলফের সাথে সাদ বিন মুআজ, একজন মুশরিক আর একজন মুসলিম, দুইজনে মিলে তওয়াফ করতেছে। ফাআতাহুমা আবা জাহলেন, এই দুইজনের কাছে আবু জেহেল আসলো, এসে বলল, কিরে উমাইয়া, এই লোকটা কে? বলছে আমার বন্ধু। বলছে আমি না জানি সে মুসলমান, আর আমরা ওর সাথে তুই এত বন্ধুত্ব খাতির কেন? যদি আজকে তুই সাথে না থাকতি হে উমাইয়া, তোর দোস্ত তোর বন্ধুকে আমি আজকে কল্লা কেটে ফেলতাম। এই কথা বলার পরে এবার উমাইয়া আর আবু জেহেল দুইজনের সামনে খাড়া। এখন সাদ বিন মুআজ বলছে, হে আবু জেহেল, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে বলে দিচ্ছি, শুনে রেখো, এমন একটা সময় সামনে আসতেছে, ওই দিন আমরাই তোকে হত্যা করবো। বলেন সুবহানাল্লাহ। যখনই এই কথা বলছে, আবু জেহেলের অন্তরে একটা চিপ দিয়েছে। বলছে, উমাইয়া, তোর বন্ধু কি বলে এসব? বলছে, এবার উমাইয়া বলছে যে, দোস্ত বন্ধু, তুমি একটু কণ্ঠটা নিচু করো, সে একটা লিডার মানুষ, নেতা মানুষ, আর নেতা মানুষের সামনে এরকম জোর গলায় কথা বলা যায়? একটু নিচু গলায় কথা বলো। এবার সাদ বিন মুআজ আরো উঁচু করে বলছে, উমাইয়া, তোরও খবর আছে, খালি বদরের প্রান্তরে যাবি, আল্লাহর নবী আমাদেরকে দেখিয়ে দিয়েছে, এখানে আবু জেহেল মরবে, এখানে উমাইয়া মরবে, এখানে আবুল আহাব মরবে, তোদের নাম ধরে চিহ্নিত করে রেখেছে, তোরা বদরের প্রান্তরে আসবে, আর একটা করে পশু কাটা করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনবার পরে উমাইয়ার অবস্থা খারাপ। একটু পরে তাও বন্ধ হয়ে গেল, সাদ বিন মুআজ চলে আসলো ফেরত। এবার উমাইয়া তো পরিবারের কাছে গিয়ে, উমাইয়ার অবস্থা খারাপ। উমাইয়া বলতেছে, আমি আর ঘর থেকে বের হব না, আমি আর কি হব না, ঘর থেকে বের হব না। এক পর্যায়ে বদরের যুদ্ধের সময় যখন ঘনিয়ে আসলো, উমাইয়া বের হয় না, তখন আবু জেহেল তার বাড়িতে গেল, গিয়ে বললো, কিরে উমাইয়া, তুই যে একটা লিডার মানুষ, বের হোস না কেন? বের হ। বলছে যে, তুমি যাও, আমি আসতেছি। বলছে, না, এখনই বের হতে হবে, তুমি যদি বের না হও তাহলে বাকিগুলো তো বদরের যুদ্ধে যাবে না, আমাদেরকে আগে থাকতে হবে। তখন সে বলছে, ঠিক আছে, আমি যাব, আমি দামি একটা ঘোড়া কিনে নেই, আমি ঘোড়া নিয়ে আমি তোমাদের আগেই চলে যাব, তোমরা হাঁটা শুরু করো। এবার ওর স্ত্রী বলছে, উমাইয়া, হে প্রাণের স্বামী, আপনার কি মনে আছে সাদ বিন মুআজের কথাটা? যদি মনে থাকে যাইয়েন না, না হলে কিন্তু খবর আছে। এবার স্ত্রীকে বলছে যে, তুই বুঝিস না ব্যাকল, আমি তাকে বোঝাবার জন্য বলছি, আমি তো যাবই না, আমি তারা যখন যাবে তাদের সামনে আমি ঘোড়া দৌড় দিয়ে আবার অন্য পথে আমি চলে আসব, আমি জানি আজকে বদরে থাকলে আমার আর দুনিয়াতে থাকা হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আবু জেহেল তার ডাকে সাড়া দেয় না উমাইয়া। তো আমি আপনাদেরকে যেই ঘটনাগুলো শোনালাম এবং 4-5টি স্বভাবের কথা বললাম, আবু জেহেলের স্বভাব যা ছিল, এই স্বভাবও যদি কারো মাঝে থাকে, লোকটা কি ভালো নাকি আবু জেহেল মার্কা?